আসসালামু আলাইকুম। আমি মাহমুদুল হাসান জসিম আবারও যুক্ত হলাম একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে। দেশ এবং প্রবাসে থাকা সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। প্রবাস টিভি বাংলার পক্ষ থেকে আমি মাহমুদুল হাসান জসিম আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের ট্রাভেলসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তৌফিক আলাই ট্রাভেলসের সাথে সবসময় থাকবেন। তথ্যমূলক ভিডিও তৌফিক আলাই অফিসিয়াল এবং তৌফিক আলাই ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়। তো আজকে আমিও ভিন্ন ধরনের দুইটা বিষয় নিয়ে আসছি। আমার ভিডিওর সাথে থাকলে অবশ্যই পুরো বিষয়টা বুঝতে পারবেন। প্রথম বিষয়টা থাকবে ভিসা সংক্রান্ত বিষয়। আপনারা জানেন আমাদের ঢাকা অফিস চলমান, আমাদের ঢাকাতে কার্যক্রম চলমান। দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমাদের টাকা মূল্য নিয়ে যে জটিলতা, ওইটার বিষয়ে কিছু তথ্য দিব, যেটাতে আপনি নর্মালে টাকা মূল সার্টিফিকেট গুলো করে নিতে পারেন, কোনো টেনশনের কারণ নেই। তো চলেন ভিডিওটা লম্বা না করে সামনের দিকে আমরা কথাগুলো শুরু করি। প্রথম বিষয় হচ্ছে ভিসা সংক্রান্ত বিষয়ে অনেকে অনেক তথ্য জানতে যাচ্ছেন ইদানিং। এখন ভিসা সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে ওপেনলি কোনো তথ্য আমরা দিতে পারি না, কারণ এখানে কিছু বাধ্যবাধকতা থাকে। তো যারা ভিসাগুলো নেন অবশ্যই এই জিনিসগুলাই আপনাকে জানতে হবে। আমি কিছু তথ্য আপনাদেরকে দিচ্ছি, যেটা আপনি ভিসা ক্রয় করার আগে অবশ্যই জেনে নেবেন। এখন যে 3 মাসের বিষয়গুলো হচ্ছে, এগুলাই বেশিরভাগই সমস্যার সম্মুখীন হবেন আপনারা। যেটা আগে কিছুটা কম ছিল, এখন 100% হয়ে যাবেন। 3 মাসের বিষয় আসার পরে আপনি যদি কোনো কারণে কাফেলা না হতে পারেন, তাহলে আপনি 100% সমস্যার সম্মুখীন হয়ে যাবেন। যেমন আপনি ছোট মাসে আসছেন বা আদার্স কোনো XYZ আমি না বললাম, ওইগুলাতে আসছেন, আপনি সমস্যার সম্মুখীন হয়ে যাবেন। একমাত্র শরিকা, যেগুলা বড় বড় শরিকা আছে, এই শরিকার বিষয়গুলাই আসলে আপনি 3 মাসের বিষয় হয়তোবা কিছু একটা করতে পারবেন, তবে তাও স্থায়ী না, অস্থায়ী। এজন্য 3 মাসের বিষয় যেগুলো আছে এগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করেন। আর যদি মনে করেন যে না আমি 3 মাসের ভিতরে কিছু করতে পারবো, তাহলে নিতে পারেন। 2 টাকা সাশ্রয়ের জন্য আপনার লাইফটা ধ্বংস করার কোনো মানে হয় না। 2 টাকা সাশ্রয়ের জন্য আপনার লাইফটা ধ্বংস করার কোনো মানে হয় না। অতএব আপনি জেনে শুনে দেশ থেকে 2 টাকা বেশি দিয়ে তারপরে বিদেশে প্রবাসে পাড়ি জমান, তাহলে আপনার লাইফটা নিরাপদ থাকবে, সুন্দর থাকবে। আমরা চেষ্টা করি তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার জন্য। মানা বা না মানা এটা সম্পূর্ণটাই আপনার ব্যক্তিগত ব্যাপার। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যারা 1 বছরের ভিসা নেবেন, 2টা ভিসার ভিতরেই 5টা ক্যাটাগরি আছে। 2টা ভিসার ভিতরেই 5টা ক্যাটাগরি আছে, যেগুলো আপনাকে ওপেন বলা সম্ভব না। তো ভিসা নেওয়ার আগে আপনারা এটুকু একটু মাথায় নেবেন যে এই ভিসাগুলো কি কোম্পানির ভিসা, এই ভিসাগুলাই কি ভালো কোনো শরিকের ভিসা কিনা, ভালো কোনো মুআসাসার ভিসা কিনা। ঠিক আছে, এই বিষয়গুলো আপনারা জেনে তারপরে 1 বছরের ভিসাগুলো নেবেন। তবে আমরা এখন সবাইকে বলি যে আপনি ফ্রি ভিসাতে এসে তারপরে কোম্পানিতে আপনি কি অ্যাপ্লাই করেন। কারণ হচ্ছে যদি আপনি ডাইরেক্ট কোম্পানিতে আসেন, এই ক্ষেত্রে আপনাকে কি কি সমস্যা ফেস করতে হয়। কোম্পানিতে আসলে আপনার বেতন কম হয়, স্যালারি কম হয়, তার কারণ তারা ইকামা টিকামা সব বানাইতে গিয়ে দেখা গেছে তার স্যালারি কম দিতেছে। বা আপনার সাথে যে টাইম আছে, ডিউটি টাইম, এটা অনেক সময় ঠিক থাকে না তাদের, ভালো কোম্পানি না হলে ঠিক থাকে না। তারপরে আপনি যখন এটাতে আপনার মর্জি না করবেন না, তখন আসার মানে আপনি ফ্রি ভিসা যেমন আসতে পারবেন, মানে একটা জায়গায় হস্তান্তর হতে পারবেন, ট্রান্সফার নিতে পারবেন, কোম্পানিতে আসলে সেটা নিতে পারবেন না। আপনি যদি নিতে যান, সেই ক্ষেত্রে আপনার হয়তোবা খরচ দিয়ে দিবে, নয়তোবা একটা মামলা দিয়ে দিবে, নয়তোবা একটা পেরেশানিতে আপনাকে ফেলে দিবে। তখন আপনি কিন্তু এই টাকা দিয়ে আপনার জীবনটা, লাইফটা ধ্বংসের দিকে নিয়ে আসছেন। আর যখন ফ্রি ভিসাতে আসবেন, আপনার থাকার জায়গা, কাজ এবং আপনার কাগজ, আপনার ইকামা সবকিছু আপনি একুরেট ঠিক করে দেশ থেকে আসছেন, মানে এরকম একটা জায়গায় আসছেন যেটা আপনার সবকিছু আপনাকে দিবে। ওই রকম একটা জায়গায় আসলে তখন আর আপনার কি কোন চিন্তা নাই। আপনি 1 বছরের ভিতরে আপনি একটা সেট আপ হতে পারবেন, যে কোনো কোম্পানিতে হোক আর যে কোনো জায়গায় হোক, আপনি সেট আপ হতে পারবেন। এই জন্য আমরা বলি কি আপনি ফ্রি ভিসাতে আসেন, এমন একটা জায়গায় আসেন। আবার ফ্রি ভিসাতে যদি আসেন, আপনি যদি কোনো জায়গা না থাকে, তাহলে কিন্তু আপনি নিজের হাতে বিষের বোতল কিনে আপনি সাথে করে নিয়ে আসলেন। আমার কথাটা হয়তো বুঝতে পারছেন। যদি আপনার থাকার পরিবেশটা, আপনার যে জায়গায় আসতেছেন
তার হাসি মুখ দেখে চলে আসেন, যে তার কথা হাসি আছে, আনন্দ আছে, অনেক লোভনীয় প্রস্তাব আছে, এইসব বিষয় দেখে যদি চলে আসেন, তাহলে আপনার বিষের বোতল হাতে নেওয়া আর তার হাসি মুখের কথা আপনার গ্রহণ করা এক কথা। আপনি আয়সা ডবল আপনার দুশ্চিন্তায় পড়ে যাবেন। অতএব আসার আগে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি 100 বার 1000 বার চিন্তা করেন, 100 মানুষের সাথে কথা বলেন, তারপরে আপনি আসেন। যে জায়গায় আসবেন ওই জায়গায় ওই সৌদি আরবে ওই লোকটা কি করতেছে, ওই লোকটা কি আপনাকে ট্যাকেল দেওয়ার মতো ক্ষমতা আছে কিনা, ওই লোকটাকে আপনাকে বাসস্থান দিবে কিনা, আপনার কাজের ব্যবস্থা করে দিবে কিনা, এগুলো নিরাপদ করে তারপরে আপনি ভিসাগুলা নেন। ঠিক আছে? তো আমি ভিসা সম্বন্ধে কিছুটা আইডিয়া আপনাদেরকে দিতে পারছি, কারণ এইগুলাতে ক্যাটাগরি আছে। ওই ক্যাটাগরি অনেকে সস্তার বিষয় নিয়ে আপনাকে সেল দিয়ে দিবে, কারণ কম টাকায় দিয়ে দিবে, আপনিও কম টাকায় এসে খুব ভালো, কিন্তু আপনি 3 লাখ টাকা বাংলাদেশে খরচ করে আইসা পরের দিন থেকে এই দেশে কাজও পাইলেন না, দেশে টেনশন বিদেশে টেনশন, আপনি না খাইয়া রইলেন, রাস্তায় ঘুমাইলেন। বরঞ্চ আপনি ওই জায়গায় যে বাংলাদেশে 1 লক্ষ টাকা বা 1.5 লক্ষ টাকা খরচ বেশি করে আসলে আপনার কি হতো, সম্পূর্ণটা নিরাপদ হতো। কিন্তু এই দেশে এসে আপনি আরো কি ডাবল খরচে পড়ে গেলেন। এই দেশ থেকে যখন চলে যাবেন 3 লক্ষ টাকা ঋণ, আবার এই দেশে আইসা মনে করেন 1-2 মাস রইলেন বা 5 মাস রইলেন, 6 মাস রইলেন, এই 6 মাসে আপনার আরো কি 4-5 লক্ষ টাকা ঋণ হয়ে গেল। তখন আপনি কি ডাবল ঋণের বোঝা কাঁধে নিয়ে আবার দেশে ফিরে গেলেন। তো এই জিনিস থেকে বেঁচে থাকার জন্য আপনারা আমাদের কথাগুলো শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, ভালো জায়গা থেকে ভিসা নেওয়ার চেষ্টা করবেন। ভিডিওটা একটু লম্বা হবে, সবাই চ্যানেলের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। অনেকে ভিডিওর মধ্যে বাজে মন্তব্য করেন, ভাই শুনেন, আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি হতে পারে। আর আমি জানি যে আমি নিজে থেকে কারোর সাথে কোনো খারাপ আচরণ করি না বা কারোর সাথে কোনো প্রতারণা করার চেষ্টাও করি না, কারণ আমার সাথে ভিসা সম্বন্ধে কথা বললে 50% মানুষ কি মাইনাস হয়ে যায়। কেন যায়? কারণ আমি অন্তত চেষ্টা করি সবাইকে বোঝানোর জন্য যে আপনি যদি কিছু বাংলাদেশে করতে পারেন তাহলে করেন, আর যদি এই দেশে আসতে হয় তাহলে আপনি কঠোর পরিশ্রমের মনোভাব নিয়ে আসতে হবে। কঠোর পরিশ্রমের মনোভাব, আপনাকে আমি সাপোর্ট করব, কিন্তু কাজ ভাই আপনাকে নিজেকে করতে হবে, অতএব আমাদের মাধ্যমে আসলে অবশ্যই আপনার কঠোর পরিশ্রমের মনোভাব নিতে হবে। এই দেশে টাকা কাছে ধরে না, আপনাকে কামাই করে নিতে হবে। অতএব আপনি আসলে নিরাপদ একটা জায়গায় আসেন, দয়া করে সবাইকে অনুরোধ করব, আসলে নিরাপদ একটা জায়গায় আসেন, যার কাছে আপনি ইনকাম পাবেন, যার কাছে আপনি থাকার ব্যবস্থা পাবেন, লাইভে একটা সাপোর্ট পাবেন। আপনি যতদিন বিদেশে থাকবেন ততদিন সে আপনাকে সাপোর্ট করার মতো একটা অ্যাবিলিটি আছে। এখন একটা লোক চাকরি করে, একটা লোক জব করে, সে আপনাকে বলছে আর আপনি চলে আসছেন, তখন সে তো নিজেই একটা কাজ করতেছে, সে আপনাকে কিভাবে সাপোর্ট দিব? সে তো সাপোর্ট দেওয়ার কোনো রাস্তা নাই, ওয়ে নাই, কারণ 3 দিনের বেশি 4 দিন আপনাকে রাখতে পারবে না। এটা আপনি রাগ করলে কিছু করার নাই, ওনার তো কিছু করার নাই রে ভাই, উনি একটা কোম্পানিতে জব করে থাকে। তো সব বিষয়গুলো জেনে বুঝে ভিসা নেওয়ার চেষ্টা করবেন, সঠিক সলিউশন ভিসা নেওয়ার চেষ্টা করবেন। আমাদের ঢাকা অফিস ওপেন আছে যমুনা ফিউচার পার্কের সাথে, গ্রামীণ টাওয়ারের গ্রামীণ যে হেড অফিস আছে যমুনা ফিউচার পার্কের সাথে বসুন্ধরা অ্যাভিনিউ, এই বসুন্ধরা গ্রামীণ অফিসের ঠিক বরাবর সামনের বিল্ডিং এ আমাদের অফিস অবস্থিত। যারা আমাদের অফিসে যোগাযোগ করতে চান, আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করে চেষ্টা করবেন নেওয়ার জন্য, যাওয়ার জন্য, বিষয়গুলো ক্রয় করার জন্য, হজ উমরা টুরিস্ট যে কোনো তথ্যের জন্য, মেডিকেল তাকাম্মুল যে কোনো বিষয়ের জন্য আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন। সর্বোচ্চ সহযোগিতা আপনাকে করা হবে, ঠিক আছে, এবং সৎ পরামর্শ দেওয়া হবে। তো চলুন 2 নম্বর চ্যাপ্টারে চলে যাই। এই হচ্ছে আমাদের তাকাম্মুল সার্টিফিকেট। এই হচ্ছে কি আমাদের তাকাম্মুল সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা নিতে এখন আমাদের খুব কষ্ট হচ্ছে, আমাদের যারা প্যাসেঞ্জাররা আছে তাদের কি খুব কষ্ট হচ্ছে। আমি 2টা টেকনিক বলে দিই, আপনি সহজে তাকাম্মুল সার্টিফিকেট নিতে পারবেন। যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তাই বলবো, যদি আপনি বাংলা পড়তে পারেন তাহলে আপনি সঠিক উপায়ে আপনি কি ওই তাকাম্মুল সার্টিফিকেট নিতে পারবেন খুব সহজ পদ্ধতিতে। আমরা সব টেকনিক আপনাকে বলে দিব, আমাদের অফিসে যোগাযোগ করবেন, সব টেকনিক আপনাকে বলে দিব, আপনি সহজ ভাবে আপনি ওই সার্টিফিকেট নিতে পারবেন শুধু আবেদনের মাধ্যমে। আর যদি দ্বিতীয় মানে কোনো বাংলা লিখতে পড়তে জানেন না, একবারই স্লো, মানে কিছুই মানে বুঝেন না, তাহলে সেই ক্ষেত্রে বিকল্প রাস্তা, ওইটাও আমরা আপনাকে চেষ্টা করব ভালোভাবে করে দেওয়ার জন্য। তবে যদি আপনি বাংলা লিখতে পড়তে জানেন তাহলে অবশ্যই
তাকামুল সার্টিফিকেট আপনার জন্য খুব সহজ একটা রাস্তা, খুব সহজ, খুব সহজ। শুধু টেকনিক গুলো অবলম্বন করে আপনি ট্রেনিং দিবেন, ওইখানে ইন্টারভিউ ফেস করবেন, দেখবেন আপনার সার্টিফিকেটটা ওকে হয়ে গেছে। আশা করি ভিডিওটার সাথে থেকে সবাই আশা করি সবাই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদেরকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন। আশা করি কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ছোট মানুষ, চেষ্টা করি যতটুকু আমার ব্রেনে আছে আপনাদেরকে চেষ্টা করি সেটা দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।